আমরা নিয়ত সুন্নতের ব্যাপারে মজবুত থাকব, ফরজের ব্যাপারে মজবুত থাকব, কোরআন হাদিসের বিধান প্রতিটি আমরা মেনে চলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমাদের মেয়েরা কখনোই বোরকা ছাড়বে না। ভাইভাতে বসবে, ভাইভা বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে বোরকা খোলো নম্বর পাবে, ও বলছে বোরকা খুলবে না, নম্বর আমার দরকার নাই। আমার ইউনিভার্সিটির খবর বলছে, আমি কোন বানোয়াট কথা আমার কাছে শুনবেন না আপনারা। মেয়েটি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করছে, ৬-৭টা বছর এক ইউনিভার্সিটি পড়লো। ওই প্রফেসর এখন এসে বলছে তুমি বোরকা না করলে তোমাকে চিনবো কেমন করে, তুমি সেই মেয়েটি কি কোন মেয়েটি? বেটা গাধা পড়বে স্যার, এতদিন ধরে চিনলে আজকে তুমি চিনতে পারো না? ঢাকা ইউনিভার্সিটি একই অবস্থা একজন হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা ঘটছে। বোরকা খোলো কেন? বোরকা তো রাগ কার বেটা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার সঙ্গীত তোমরা গাও, জাতীয় সঙ্গীত বানিয়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারা জীবনে কেউ দেখতে পায় নাই। এমনকি তিনি গোসল করতে যেতেন গঙ্গা স্নান করার জন্য, বড় পালকি থাকতো, পালকির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেন। পালকি নিচু করা হয়তো, উনি টোকা মারা পরে পালকি উঁচু করে নিয়ে চলে যেত, কেউ তার চেহারা দেখেনি কখনো। বোরকা খোলো। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের যদি হিন্দু অসত্ত্বেও তার বোরকার স্বাধীনতা থাকে, বাংলাদেশের মুসলমান মেয়েদের বোরকার স্বাধীনতা থাকবে না। কিসের তোমরা শাসনকর্তা হয়েছ? কিসের শাসক তোমরা? আল্লাহর গজব নেই আমাদের দেশের উপর যদি এরকম করা শুরু করে দাও। যারা সরকারি চাকরি করে তাদেরকে অবশ্যই সালাতে টাইম দিতে হবে। রমজান মাসে পর্যন্ত তাদের টাইম দাও না তোমরা। কিসের অফিস টাইম বানিয়েছ? চলবে না। এদেশের মুসলমানদেরকে ইসলামী জীবনের স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতার পক্ষে আহলে সুন্নাত বাংলাদেশ চিরদিন লড়াই করে যাবে। এর জন্য 100 বার জেল খাটতে প্রস্তুত আছি আমরা। কিন্তু কোরআন হাদিসকে কোরবানি দিয়ে আমরা কোশ্চিনকালেও কারোর শাসন মানতে প্রস্তুত নই। আমরা কখনোই জঙ্গি নই। তাদের আকীদার সঙ্গে আমাদের কোনোই মিল নাই, বরং ওদেরকে হেদায়েতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ল্যাংটামে ঘুরে বেড়াবে তোমার কোনো সমস্যা হয় না, আর বোরকা পড়লে সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ এমন অবস্থা ঘটে গেছে, কালকে পেপার পড়ে দেখেন ফ্রান্সের অমুসলিম মেয়েরা বোরকা পড়া শুরু করে দিয়েছে, অস্ট্রেলিয়ার অমুসলিম মেয়েরা বোরকা পড়া শুরু করে দিয়েছে। তারা বলছে বোরকার মধ্যেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এই টাইট ফিট পোশাক করলে আমাদের লজ্জা লাগে, খারাপ লাগে না? এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। হতভাগারা বুঝে না। এর